ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা ও সামরিক প্রযুক্তি প্রদর্শনী ইউরোসেটুরিতে ইসরায়েলের অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ফরাসি সরকার। এই সিদ্ধান্তের ফলে ইসরায়েলি সরকারি প্রতিনিধিদের পাশাপাশি দেশটির অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোকেও উল্লেখযোগ্য সীমাবদ্ধতার মুখে পড়তে হচ্ছে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, ইসরায়েলি কোম্পানিগুলো মেলায় কোনো ধরনের আক্রমণাত্মক অস্ত্র, হামলাকারী ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বা অন্যান্য যুদ্ধ সরঞ্জাম প্রদর্শন করতে পারবে না। তাদের কেবল আকাশ প্রতিরক্ষা বা প্রতিরক্ষামূলক প্রযুক্তি প্রদর্শনের অনুমতি দেওয়া হবে। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। এই সিদ্ধান্ত এমন এক সময় এলো যখন ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন ক্রমেই বাড়ছে। মাত্র এক সপ্তাহ আগে ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ফ্রান্সে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল প্যারিস। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক একটি বিতর্কিত ভিডিও এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভিডিওটিতে আটক হওয়া ফ্লোটিলা কর্মীদের চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে বসে থাকতে দেখা যায়। একই দৃশ্যে মন্ত্রী বেন গভিরকে তাদের সামনে দাঁড়িয়ে সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায়, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পর্যবেক্ষকদের ধারণা, মানবাধিকার ও আন্তর্জাতিক আইন নিয়ে উদ্বেগের কারণে ফ্রান্স এখন ইসরায়েলের প্রতি আরও কঠোর অবস্থান নিচ্ছে। ইউরোসেটুরিতে এই বিধিনিষেধ শুধু প্রতীকী পদক্ষেপ নয়, বরং এটি ইসরায়েল ফ্রান্স সম্পর্কের বর্তমান উত্তেজনারও একটি স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে। সারা খান, নাগরিক প্রতিদিন।